নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যে সকল নতুন কৃষক বন্ধুরা আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলির আপডেট পেতে পারেন। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আমি আলোচনা করছি, যেটা হলো হিউমিক অ্যাসিড। আপনারা কৃষক বন্ধুরা যারা আছেন, যারা দেখছেন, প্রত্যেকেই আমরা হিউমিক অ্যাসিড বাজার থেকে কিনে নিয়ে এসে প্রয়োগ করি। হিউমিক অ্যাসিড লিকুইড হিসেবে ব্যবহার করি বা হিউমিক অ্যাসিড দানাদার হিসেবেও আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই হিউমিক অ্যাসিডের কাজ আমরা সবাই জানি না। হিউমিক অ্যাসিড কীভাবে কাজ করে, হিউমিক অ্যাসিড কীভাবে গাছের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে, এবং আসলে হিউমিক অ্যাসিডটি কী তা আমরা জানি না। তো সেটাই আজকে আমরা জানব। হিউমিক অ্যাসিড হলো মাটিতে মৃত জৈব পদার্থের আংশিক অবক্ষয় দ্বারা প্রাপ্ত এক ধরনের নির্যাস। মাটিতে হিউমিক অ্যাসিড উৎপাদনের পদ্ধতিটাকে বলা হয় হিউমিফিকেশান। বিভিন্ন জৈবিক পদার্থগুলি পচে গলে হিউমাসে পরিণত হয়, এবং এই হিউমাস থেকেই হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়, এবং এই সৃষ্টি হওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে হিউমিফিকেশান। হিউমিক অ্যাসিড জৈব প্রভাবক হিসাবে মাটির প্রাকৃতিক আয়ন এক্সচেঞ্জার রূপে মাটিতে নাইট্রোজেন যৌগ আবদ্ধ করতে এবং রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে। তাই হিউমিক অ্যাসিডের কাজ আমরা যতই বলি না কেন তাও শেষ হবে না। হিউমিক অ্যাসিড হচ্ছে কৃষকের বন্ধু, মাটির বন্ধু এবং পরিবেশের বন্ধু। হিউমিক অ্যাসিড আমরা দুটি উপায়ে উৎপাদন করতে পারি। একটি প্রাকৃতিক উপায়ে উৎপাদন করতে পারি বিভিন্ন জৈব পদার্থ, যেমন গবাদি পশুর মলমূত্র, সবুজ পাতা সার, জৈব আবর্জনা, কেঁচো সার ইত্যাদির মধ্যে পচে গলে কিংবা অর্ধপচা অবস্থায় যে নির্যাস নির্গত হয় সেটি হচ্ছে হিউমিক অ্যাসিডের একটি প্রাকৃতিক উৎস। তাই আপনারা বাড়িতে এই জৈব পদার্থ থেকে বিভিন্ন বাড়ির অবাঞ্ছিত জৈব পদার্থগুলি থেকে আপনারা অনায়াসেই হিউমিক অ্যাসিড বাড়িতে প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করে নিতে পারেন। এছাড়া মার্কেটে আমরা যে সকল হিউমিক অ্যাসিড কিনি এগুলো সাধারণত খনিজ হিউমিক অ্যাসিড। এগুলো লিগনাইট এবং পিট কয়লার খনি থেকে বিশেষ উপায়ে হিউমিক অ্যাসিড এবং ফ্যালভিক অ্যাসিড নিষ্কাশন করা হয় এবং পটাশিয়াম লবণে পরিণত করা হয়। হিউমিক অ্যাসিডের পটাশিয়াম লবণ, যেটা পটাশিয়াম হিউমেট নামে মার্কেটে বিক্রি হয়, এবং সেই পটাশিয়াম হিউমেটের মধ্যে হিউমিক অ্যাসিড 60 থেকে 98% পর্যন্ত হতে দেখা যায়। এবার এই হিউমিক অ্যাসিড কেলাসাকার এবং দানাদার ফর্মেই মার্কেটে পাওয়া যায়, এবং বিভিন্ন হিউমিনল গোল্ড বা হিউমি গোল্ড বিভিন্ন ভিটামিন হিসাবেও আপনারা এই হিউমিক অ্যাসিড কিনতে পান, যেগুলো লিকুইড ফর্মে থাকে। কৃষক বন্ধুরা, হিউমিক অ্যাসিড আপনারা মাটিতে অবশ্যই প্রয়োগ করুন, দিলে মাটির সুস্থতা বজায় থাকবে। এবং আপনাদেরকে বলবো, এই দানাদার হিউমিক অ্যাসিড প্রতি 15 লিটার জলে 10 গ্রাম দিয়ে যে কোনো ইনসেকটিসাইড কিংবা যে কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে ব্যবহার করবেন। যে কোনো ফসলের ক্ষেত্রে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। এবং মাটিতে একর প্রতি 800 গ্রাম দানাদার হিউমিক অ্যাসিড রাসায়নিক সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন, তাহলে রাসায়নিক সারের কার্যকারিতা আপনারা অনেক বেশি পাবেন। এছাড়া এই হিউমিক অ্যাসিড মাটির পিএইচটাকে ঠিক রাখে, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটিকে উর্বর করে তোলে। কৃষিকার্যে হিউমিক অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। তাই কৃষক বন্ধুদের বলবো, আপনারা হিউমিক অ্যাসিড স্প্রে কিংবা হিউমিক অ্যাসিড মাটিতে উভয়ভাবেই প্রয়োগ করবেন এবং মাটিকে সুস্থ রাখবেন, প্রকৃতিকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।